সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্স উত্তর সহ সুপার সাজেশনটি দেখার চেষ্টা করব। পাশাপাশি বেশ কিছু কোশ্চেন আপনাদেরকে বলে দিব যেগুলো পরীক্ষায় অবশ্যই আসবে। যেখানে বেশ কিছু সাজেশন আমাদের কাছে রয়েছে। তার আগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আজকে যে ইংলিশ পরীক্ষাটি আপনাদের হয়েছে সেই ইংলিশ 2 পরীক্ষাটা আপনারা কেমন দিলেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে 2টা ভিডিও পাবলিক হয়েছিল সেই 2টা ভিডিও থেকে আপনারা ইংলিশ 2 সাজেশনে কতটা উপকার পেয়েছেন সেটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আপনারা আমাদের চ্যানেলে চান কিনা সেটিও অবশ্যই লিখতে ভুলবেন না। এখানে আমাদের সবকিছুই মোটামুটি কমন ছিল। আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী বা আমাদের ইউটিউবের ভিউয়ার, ফেসবুকের ভিউয়ার সবাই মোটামুটি এই বিষয়টা কনফার্ম যে কি হয়েছে না হয়েছে সেই বিষয়ে আমরা কথা বাড়ালাম না। আমরা বেসিক ইলেকট্রনিক্স সুপার সাজেশনে দেখার চেষ্টা করব। এখানে বলে রাখা ভালো যে বেসিক ইলেকট্রনিক্স এর উপর আগামী 2/12/2024 অর্থাৎ আগামীকালকে একটা ফেসবুক পেজে আমাদের পাপিলি এডুকেয়ার ফেসবুক পেজে একটি মেগা লাইভ ক্লাস হবে যেখানে আপনি স্যার যে সকল প্রশ্ন আপনাদের করাবে সেগুলো সবগুলো পরীক্ষায় কমন থাকবে এবং ম্যাথমেটিক্যাল বিষয়গুলো সহজ করে দেওয়া হবে। এটা সবার জন্য উন্মুক্ত। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তারা সবাই পাপিলি এডুকেয়ার ফেসবুক পেজটি ফেসবুকে গিয়ে পাপিলি এডুকেয়ার লিখে সার্চ দিলে পেজটি পেয়ে যাবেন। সেটি লাইক এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আগামীকাল কিন্তু আপনাদের মেগা ক্লাস হবে ফ্রিতে। তো এইখানে আমরা একটা ছোট সাজেশন দেখাবো। প্রথমে এই সাজেশনটা আমাদের পুরাতন সাজেশন ছিল তথাপি অনেকটা কার্যকর এবং আমরা এই সাবজেক্টের উপর আরো একটা শেষ রাতের প্রস্তুতিমূলক ভিডিও আসবে এবং কালকে আমাদের লাইভ ক্লাসও হবে। সর্বোপরি 3টা বিষয়ে সমন্বয়ে যারা প্রিপারেশন নিতে পারবে তারা ফুল আনসার করতে পারবে। এখানে আমরা যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি কোনো শিক্ষার্থী ফলো করে তাহলে সে 6 থেকে 7টা প্রশ্ন অনায়াসে কমন পাবে এবং তার পরীক্ষা ভালো হবে। কিন্তু এখানে ভালো করে খেয়াল করুন সংক্ষিপ্ত প্রশ্নগুলো এইগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকে কিন্তু আপনি কমন পাবেন। সর্বোপরি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেখানে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন হচ্ছে আপনি এখানে প্রথম 3টা রচনামূলক প্রশ্ন থেকে আপনি 1 বা 2টা রচনামূলক প্রশ্ন কমন পাবেন। এর পরের 3টা রচনামূলক প্রশ্ন 4, 5, 6 4, 5, 6 থেকে আপনি 2টা রচনামূলক প্রশ্ন বা একটা রচনামূলক একটা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবেন নিশ্চিত। এবং 7, 8, 9 এখান থেকে একটা রচনামূলক প্রশ্ন এবং একটা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবেন। তাহলে আপনার আর কোনো সাজেশন ফলো না করলেও হবে। এটা ফলো করলেই আপনি কিন্তু মোটামুটি ভালো আনসার করতে পারতেছেন। এরপরেও আমরা কিছু সাজেশন দেখার চেষ্টা করব যেটি হচ্ছে আমাদের কেয়ার প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা পাপিলি কেয়ারের বিভিন্ন সেমিস্টারে একসাথে সপ্তম সেমিস্টার পর্যন্ত ভর্তি হয় তাদেরকে আমরা কেয়ার প্রোগ্রামের শিক্ষার্থী বলে থাকি। তাদের জন্য আমরা যে সাজেশনটা করেছি সেই সাজেশনটা বলা যায় যে এটা যদি আপনি ফলো করেন পাশাপাশি আমাদের যে শর্ট সাজেশনটা রয়েছে এই দুইটার সংমিশ্রণে আপনার আর কোনো সাজেশন ফলো করার প্রয়োজন নাই। এরপরেও আমরা কিন্তু আমাদের যে শর্ট সাজেশন রয়েছে শর্ট সাজেশনের কিন্তু আনসারও কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফিকেশন বা এমপ্লিফায়ার কাকে বলা হয়, থার্মাল রানওয়ে বা স্টেবিলিটি ফ্যাক্টর কি, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন আমাদের এই কেয়ার প্রোগ্রামের শিক্ষার্থীদের যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনটা একটু দেখব। আমি প্রথমেই বলে রাখি যে দুইটা সাজেশন সংমিশ্রণে পড়তে হবে। এরপর হচ্ছে আরেকটা সাজেশনের আপডেট আসবে অর্থাৎ যারা আমাদের পিডিএফ গুলো বিভিন্ন জায়গায় শেয়ার করতেছিলেন তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি যে আমাদের অনেকগুলো পিডিএফ থাকে, কোন পিডিএফটা আপনি ফলো করবেন সেটা কিন্তু আমরা আমাদের জুম ক্লাসে বলে থাকি এবং সর্বোপরি আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো পাবলিক করে থাকি শেষ রাতের প্রস্তুতি বা এখন যেটা করতেছি সেখানেও কিন্তু বলে রাখি আপনারা আমাদের ভিডিও দেখার থেকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনার কাজে দিবে সবথেকে বেশি। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে সেইগুলো থেকে আপনারা পড়তে পারেন। আমি অতি সংক্ষিপ্ত কোনো দাগানোর মধ্যে নাই। কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন অলরেডি আমি বলিয়ে দিয়েছি। এরপরেও আরেকটু যদি বলি ডিটেইলস এ বলি সেই ক্ষেত্রে একটু ভালো করে দেখেন। এইখানে একটা প্রশ্ন রয়েছে অর্থাৎ গ বিভাগের জন্য 30 নাম্বারের এখানে 6টা কোশ্চেন রয়েছে। আপনারা এই 6টা কোশ্চেন যদি ভালো করে পড়েন তাহলে এখান থেকে 3টা রচনামূলক অথবা 2টা রচনামূলক একটা সংক্ষিপ্ত প্রশ্ন নিশ্চিত কমন পাবেন এবং এই অঙ্কগুলো কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ। আর এই অঙ্কগুলো কিন্তু আগামীকালকে আমরা মেগা ক্লাসে সেগুলো করাবো আমাদের ফেসবুক পেজে। আর এইখানে যে সংক্ষিপ্ত কোশ্চেন গুলো রয়েছে এই সংক্ষিপ্ত কোশ্চেন যদি ফুললি ফলো করেন এখান থেকে 3 থেকে 4টা সংক্ষিপ্ত এবং একটা রচনামূলক প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবেন। তাহলে আমরা চলে আসি আমাদের যে উত্তর সহ সাজেশনটা ছিল সেই সাজেশন অংশে। এইখানে আমাদের যে সাজেশনটা রয়েছে এখানে এই জাতীয় অঙ্ক যেমন 6, 7 এবং 8 এগুলো ফিগার চেঞ্জ করে এই জাতীয় অঙ্ক আপনার পরীক্ষায় আসবে বিশেষ করে 9 নাম্বারটাও।
কালার কোডের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো মাস্ট বি আপনার পরীক্ষায় থাকবে। এটা আপনি ভালো করে শিখে যাবেন। না পারলে কোনো সমস্যা নেই, আমরা আপনাদেরকে শিখিয়ে দিব। রচনামূলক প্রশ্ন এটার মূলত রচনামূলক প্রশ্ন হিসেবে আসবে না, এটা সংক্ষিপ্ত কোশ্চেন হিসেবে আসবে, এরপরও আপনি এটা পড়বেন। তো আপনি হচ্ছে আমাদের যে সংক্ষিপ্ত সাজেশনটা ছিল অর্থাৎ শর্ট সাজেশনটা ছিল, যেমনটি আপনাদেরকে দেখিয়েছি প্রথমেই, এটা আর এটা এই দুইটা মিলিয়ে যদি পড়তে পারেন, সবগুলো কভার করতে পারেন, তাহলে ফুল মার্কস আনসার করতে পারবেন। আর যদি শুধুমাত্র এইটা ফলো করেন তাহলে হয়তো দুই একটা কোশ্চেন মিস হতে পারে। আর যদি এটা ফলো করেন তাহলেও আপনার 40 থেকে 45 মার্কস আপনি অনায়াসে আনসার করতে পারবেন। হ্যাঁ, এরপর আমরা এই পিডিএফ ফাইল থেকে আপনাদের কিছু রচনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলে দিচ্ছি, যেগুলো অবশ্যই কাজে লাগবে। সবগুলোই গুরুত্বপূর্ণ, আলাদা করে বলার কিছু নাই। তবে যেগুলো একদমই গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু বলে দিচ্ছি। ডোপিং কেন করা হয়, ডোপিং এর প্রয়োজনীয়তা এবং পি টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে গঠিত হয়, চিত্র সহ ব্যাখ্যা করো। এটা একটু ভালো করে পড়বেন। পি টাইপের সঙ্গে সঙ্গে আপনি এন টাইপও শিখে ফেলবেন, তাহলে আপনার এটা কভার হয়ে যাবে। সেমিকন্ডাক্টর জাতীয় এখানে যে কোনো কোশ্চেন আসতে পারে, জার্মেনিয়াম বা সিলিকন পারমাণবিক গঠন চিত্র, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এখান থেকে থাকবে। এখানে রচনামূলক প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমি সংক্ষিপ্ত প্রশ্ন দাগাচ্ছি না, আবারও বলতেছি। এরপরে জিনার ব্যাকগ্রাউন্ড কি, আমরা ছোট প্রশ্নের মধ্যে ছিল ব্রেকডাউন ভোল্টেজ কাকে বলা হয়, এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং পিএন জাংশন কিভাবে গঠিত হয়, এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে একটু ভালো করে পড়বেন। আর রচনামূলক প্রশ্ন এখানে আমরা খুব বেশি একটা দিচ্ছি না। বিশেষ ধরনের ডায়োড, এখানে আপনি ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে সাধারণ ডায়োড এবং জিনার ডায়োডের মধ্যে পার্থক্য এবং জিনার ডায়োডের কয়েকটি ব্যবহার, এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়তে হবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। আর রচনামূলক প্রশ্নের জন্য আমি বলতেছি নিচের এখানে যে অঙ্কটা রয়েছে এই 7 এবং 8 এই দুইটা একটু ভালো করে পড়বেন, কাজে দিবে। রচনামূলক প্রশ্ন সোলার সেলের গঠন ও কার্যপ্রণালী, এখানে একটা রচনামূলক প্রশ্ন বলেই হয়ে যাবে। আশা করি এটা পরীক্ষায় কমনও পেয়ে যাবেন। এরপর ডিসি পাওয়ার সাপ্লাই থেকে আপনি যদি দেখেন, আমি কিন্তু আবারও বলতেছি যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আমি দাগানোর পক্ষপাতী না, এটা আপনারা আপনাদের মতো করে পড়ে নেবেন। রিপল ফ্যাক্টর কাকে বলা হয় এবং পাল সেটিং ডিসি কে ফিল্টারের মাধ্যমে কিভাবে বিশুদ্ধ ডিসিতে পরিণত করা যায়, চিত্র সহ ব্যাখ্যা করো। এটা একটু ভালো করে পড়বেন। রেকটিফায়ারের প্রয়োজনীয়তা, পুনরূপ গুলো একটু ভালো করে শিখবেন। সর্বোপরি মোটামুটি আমাদের আগে যে সাজেশনটা ছিল সেই সাজেশনটাই, এবং এইখানে আপনাদেরকে বলবো একটি ব্রিজ রেকটিফায়ার সার্কিট অঙ্কন করে ইনপুট বা আউটপুট ওয়েব ফর্ম সহ কার্যপ্রণালী ব্যাখ্যা করো। রচনামূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আপনারা এই কোশ্চেনটা ভালো করে শিখবেন। এবার বায়োপোলার জাংশন ট্রানজিস্টর থেকে আমরা যদি বলি ট্রানজিস্টরের বায়োসিং কাকে বলা হয় এটা। এরপরে আমরা যদি দেখি যে পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টর বলতে কি বোঝায়, তাদের প্রতীক আঁকাও। একটি এনপিএন এবং একটি পিএনপি ট্রানজিস্টরের প্রতীক অঙ্কন করে ইমিটার, বেস ও কালেক্টর চিহ্নিত করো। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ভালো করে পড়ে নেবেন এবং এটার মধ্যে যে পার্থক্য সেটা একটু দেখবেন। রচনামূলক কোশ্চেনের মধ্যে এই অধ্যায় থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারি যে 2 নাম্বার কোশ্চেনটা ভালো করে পড়বেন, তাহলে আমরা লাস্ট অধ্যায়গুলো থেকে একটু রচনামূলক প্রশ্ন বেশি দেখব। এখানে এই কোশ্চেনটা একটু দেখবেন, আশা করি কাজে লাগবে। এবং এই কোশ্চেনটা আমরা বলেছি আসবেই, এখানে সবসময় এটা বলে থাকি আসবেই। এটা যেভাবে আসুক, আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক আপনি সেভাবেই শিখবেন এবং এটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। এই জাতীয় অঙ্কগুলো একটু ভালো করে পড়বেন। কিউ পয়েন্ট কাকে বলা হয় বা কুইসেন্ট পয়েন্ট কাকে বলা হয়, এইগুলো একটু দেখবেন। রচনামূলক প্রশ্নের মধ্যে এই অধ্যায় থেকে একটা রচনামূলক প্রশ্ন আপনার মাস্ট বি থাকবে। 2 এবং 3 থেকে একটা রচনামূলক প্রশ্ন আপনি কমন পাবেন। এখানে দুইটা রচনামূলক প্রশ্ন রয়েছে, দুইটা রচনামূলক থেকে একটা রচনামূলক কমন পাবেন, ইভেন আরেকটা সংক্ষিপ্ততেও কমন পেতে পারেন। এটা ভালো করে খেয়াল রাখবেন। আমি অতি সংক্ষিপ্ত কথা বলতেছি না। এবং এইখান থেকে ট্রানজিস্টরের থার্মাল রানওয়ে বলতে কি বোঝায় এবং 4 নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা ভালো করে দেখে রাখবেন। রচনামূলক কোশ্চেন এই অধ্যায়ে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রচনামূলক কোশ্চেন, এখানে একটি কমন বেস এমপ্লিফায়ার, লিকেজ কারেন্ট এবং 2 এবং 3 সাথে যদি 1 ও পারেন তাহলে একটু পড়ে নেবেন। এই ছিল আপনাদের সুপার সাজেশন। এবং পরবর্তী যে অধ্যায়টা রয়েছে সি এমপ্লিফায়ারের অপারেশন ব্যাখ্যা করো, এটা কিন্তু আমরা বলতেছি আসবে, আপনি ভালো করে একটু পড়ে নেবেন, বাকিটা আপনার উপর নির্ভর করবে। আর এটা আমাদের মোটামুটি একটা মাঝারি টাইপের
সাজেশন ছিল সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর শর্ট সাজেশনটা হচ্ছে আমাদের এইটাই, সবসময় একই রকম থাকবে। এবং সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত কোশ্চেন গুলো এগুলো একটু ভালো করে ফলো করবেন, অন্তত পরীক্ষা খারাপ হবে না। আর যে জিনিসগুলো পড়বেন, ধরেন এখানে প্রিন্টেড সার্কিট বোর্ড কি বা পিসিবি কি, এই ধরনের প্রশ্ন, পিসিবি কাকে বলা হয় এভাবে আসতে পারে, সোল্ডারিং বলতে কি বোঝায় বা সোল্ডারিং কি, একই প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে। সেই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। সেই জিনিসগুলো মাথায় রেখে তারপর পরীক্ষা হলে যাবেন। আশা করি আপনার পরীক্ষা ভালো হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের চ্যানেলে কি ধরনের ভিডিও চান বা সুপার সাজেশনের উপর আরো কোনো ভিডিও চান কিনা সেটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। ইউটিউবে পাপেল এডুকেয়ার, ফেসবুকে পাপেল এডুকেয়ার, সিম্পল জাস্ট সার্চ দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।